আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবহাওয়া অনেক সুন্দর। বৃষ্টি হয়েছিল সারাদিন। তো এখন বৃষ্টি টপ গেছে, তো আমরা চিন্তা ভাবনা করছি আজকে চলে যাব খিচুড়ি পার্টিতে। তো এখন আমরা অটোতে উঠছি, আমাদের এলাকার কিছু ভিউ চলে যাচ্ছি আমরা খিচুড়ি পার্টিতে। তো আমার সাথে আছে মামা, আর সামনে সিটে বসে আছে এই বন্ধু ইয়ামিন। আচ্ছা, উম, যেতেছি রাস্তায় অনেক পানি জমে, দুনো সাইডে পানির জমা। তো যাইতে যাইতে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমাদের মতো আর কেউ আছে যেরকম এই বৃষ্টির মধ্যেও খিচুড়ি খাইতে বাইরে যাওয়ার। তো রাস্তায় একটা জিনিস চোখে পড়লো যে কি আজব এক দুনিয়াতে বসবাস করি। সারাদিনও না, কয়েক ঘন্টা, 2 অথবা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কি পরিমাণ পানি জমে গেছে। মানে মানুষ যে হাঁটাচলা করবে ওইটার কোনো সিস্টেমই নেই। কি পরিমাণ পানি, অনেক পানি। তারপরও কি করার, খেতে মন চেয়েছে তো পানি, 7 সমুদ্র 13 নদী পার করে হলেও যেতে হবে খিচুড়ি খেতে। তো সাথে একজন বলতেছে যে ভাই চল অটো থেকে নেমে একটা নৌকা ব্যবস্থা করি, যেই পরিমাণ পানি এই পানিতে নৌকা দিয়েই আমরা ওই পার চলে যাই। এখন বর্তমানে আছি আমরা ওষুধ ফ্যাক্টরি, হাসনাবাদ ওষুধ ফ্যাক্টরিতে। তো ওইখানে এই অবস্থা, এই পরিস্থিতি। ওই দেখেন অটো আর হুন্ডাগুলো যে আসতেছে, বেশিরভাগ টায়ারই ডুবো এই পানিতে। তো এইটা আসলে খুব খারাপ লাগলো, খুব দুঃখজনক। এখানে একটা গর্ত থাকলেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তো সবাই যারা ড্রাইভার বাইরে আছে সবাই সচেতনভাবে এই রাস্তাটায় চলাচল করার জন্য আহ্বান করছি। তো সামনে গন্তব্য, এখানে আমরা অটো থেকে নেমে যাব। এখনো এই পানি মানে কমা দেখতেছি না, যে পানি কত দূর পর্যন্ত শুধু পানি। মানে এরকম হওয়া আসলে এটা খুব দুঃখজনক যে এত পানি হয় অল্প একটু বৃষ্টিতে, এত পরিমাণ পানি। তো যাওয়ার মাঝ পথে তো চিন্তা করতেছি আগে কোথায় যাব। সামনের শুক্রবার মানে কিছুদিন পর আমার ছোট শালীর জন্মদিন। তো ওরও একটা গিফট দেওয়ার জন্য কিছু নিতে হবে। তো চিন্তা করতেছি আগে খিচুড়ি খেতে যাব না ওর জন্য কিছু একটা কিনবো। এই ভাবতে ভাবতে অনেক সময় চলে গেল। তো তারপরও সময় যেতেছে কিন্তু রাস্তার পানি ফুরাচ্ছে না। অবশেষে আমরা অটো থেকে নামার পালা। তো এখন চিন্তা ভাবনা করছি যে আগে একটা মার্কেটে যেয়ে দেখবো, যদি কিছু পছন্দ হয় এখান থেকে নিয়ে তারপর আমরা চলে যাব খিচুড়ি খাওয়ার জন্য জুরাইন। গাড়িওয়ালা জিজ্ঞেস করলাম যে এই পরিমাণ তুমি পানিতে নিয়ে এসো, তোমার তো ভাড়া হয়েছে একটা নৌকার পরিমাণ। তো এই যে এখন মার্কেটে ঢুকে গেলাম, অনেক কিছু, অনেক খেলনা, ছোট পোলাপান। তো ওর জন্য চিন্তা করলাম কিছু খেলনা নেওয়ার জন্য। তো এখানে অনেক পরিমাণ খেলনা, তবে এই খেলনাগুলো অনেক মানে বাজেট তুলনায় অনেক দাম এইখানকার খেলনাগুলা। তো একজন তো হিসাব করতেছে, একজন দেখতেছে যে কোনটা নেওয়া যায়। তো এর ভিতরে আমরা চলে গেলাম। চিন্তা করলাম যে এখন কেনা যাবে না, সময় যেহেতু খুব কম, পরে কেনাকাটা যাবে। এই হলো বুড়িগঙ্গা সেতু। তো বুড়িগঙ্গা সেতু পার হইতেছি আমরা সিএনজি দিয়ে। এইখানকার দৃশ্যটা অনেক সুন্দর। এই দৃশ্যটা দেখে একটা মিউজিকের কথা মনে পড়লো। তো ওইটা
মনে মনে ভাবতে ভাবতে তো এটা ইউজ অবশেষে আমরা চলে আসলাম যেখানে আসার কথা ছিল খিচুড়ি খেতে। তো দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আছে নাকি খিচুড়ি? তো ভাই বললো, ভাই বৃষ্টির দিন তো পানি জমছে, মানুষজন আসে না, তাই কম করে আনছি। তো ভর্তা দিয়ে আর কি খিচুড়ি খেতে পারবেন, আর বাকি যেগুলো ছিল যেগুলো যেমন ডিম মাংস ওগুলো শেষ। তো আমরা চিন্তা করলাম এত দূর তো যেহেতু আসছি তো ভর্তা দিয়ে খেয়ে চলে যাই। তারপর আমরা হাত ধুয়ে যার যার বেঞ্চে বসে পড়লাম টুলে। খাবার পরিবেশন করার জন্য অপেক্ষা করতেছি কখন আসবে, কখন। ক্ষুধার্ত মনে অনেকক্ষণ ধরে বসে আছি, কখন খাবার নিয়ে আসবে এই চিন্তায় শেষ। ছেঁড়া ভাতের বাটি এখানে ওইটাই খোলা শুরু করছে। ইয়ামিন তুমি কি অনেক ক্ষুধার্ত? এটা সবাই বুঝে নিতে হইব, একটু কথা কম বলে, গানে কম শুনে। খাবার রেডি। এই হচ্ছে এই হচ্ছে আজকের খিচুড়ি। তো এটা খাওয়ার জন্য আমরা বৃষ্টিতে ভিজে হাঁটু সময় না পানিতে হেঁটে খেতে আসছি। হ্যাঁ বয়স তো তেমনি। তো উনি ভাবছে যে কাস্টমার আসে কিনা, নাই আসে, এই কারণে খাবারগুলো কম আয়োজন করছে। তো আমরা শুরু করলাম বিসমিল্লাহ বলে। আজকে অন্যদিন তুলনায় আজকে একটু অন্যরকমই হয়েছে। তারপরও জিজ্ঞাসা করলাম, মামা বললো না ঠিক আছে খাবার ভালোই হয়েছে। তারপর আমি খেলাম না, আমার কাছেও ভালো লাগছে খাবারটা। এই এলো আজকের অবস্থা, খিচুড়ি পার্টি। না খাওয়ার পর দেখলাম আসলে খিচুড়িটা অনেক স্বাদ। সাথে ওকে নিয়ে গেলাম ইয়ামিন আজকে প্রথম আসলো এই দোকানে। এর আগেও আমরা চলে আসছিলাম কয়েকবার খিচুড়ি খাওয়ার জন্য, তো ও এইবার ফার্স্ট আসছে। তোর কাছেও ভালো লাগছে খিচুড়িটা। এখন আমরা খাবার শেষ করার পরে চলে গেলাম হালিম খেতে। তো এই ভাইয়ের হালিমগুলো অনেক ভালো হয়। তো আজকে খাবো যে ওই সময় নাই, অনেক লেট হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। তাই ভাইকে বললাম, ভাই আপনি পার্সেল করে দেন, বড় এক বাটিতে পার্সেল করে দিল। তো আমরা এটা নিয়ে আজকে চলে যাব। তো সবাই ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।